আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ফুল গাছ আঁকছি। তো আজকে ব্লু কালারের ফুল আঁকবো। তো এই জন্য আমি স্কাই ব্লু কালারটা নিয়ে এভাবে করে ফুলের পাপড়িগুলো এঁকে নিচ্ছি। তারপরে এটাকে আমি সুন্দর করে রং করে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে এটাকে রং করে নিচ্ছি। তো এই পাপড়িগুলো রং করা হয়ে গেলে আমি নিচে আরও কিছু ফুল এঁকে নিব। তো এই বরাবর আমি আরও একটা ফুল এঁকে নিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো এঁকে নিলেই হবে। তো একটা হলুদ রঙের সাহায্যে আমি এখানে ফুলের মধ্যের যে অংশটা থাকে সেটা এভাবে করে এঁকে নিচ্ছি। তার উপর একটু হালকা বাদামি কালার দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এবার পরের ফুলটাও এভাবে করে রং করে নিব। তো প্রথমে আমি ব্লু কালারটা দিয়ে ফুলের পাপড়িগুলোকে রং করে নিচ্ছি। এরপরে আবারও একটা হলুদ রঙের সাহায্যে আমি ফুলের মধ্যের যে অংশটা এভাবে করে এঁকে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই সহজ, তোমরা একবার দেখলেই পারবে। তো এবার এই বরাবর আমি আরেকটা ফুল আঁকবো। এটার অর্ধেক আঁকবো না, এটা একদম ফুল মানে প্রত্যেকটা পাপড়ি এভাবে ঘুরিয়ে দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এঁকে ফেললাম। এবার পাপড়িগুলোকে সুন্দর করে আমি ব্লু কালার দিয়ে করে নিচ্ছি। শুধু মধ্যের অংশটা ফাঁকা রেখে মধ্যের অংশটাতে আমি হলুদ কালার দিব। তো এই যে এবার হলুদ কালার দিয়ে দিলাম, তার উপরে একটু বাদামি কালার দিয়ে দিচ্ছি। এবারে মনে হচ্ছে এই জায়গাটাতে একটা ফুল দিলে আরও ভালো লাগবে, এজন্য আমি এইখানেও সেমভাবে আর একটা ফুল এঁকে নিচ্ছি। তো এভাবে করে খুব সহজেই চারপাশে ব্লু কালারের পাপড়ি আর মধ্যে এভাবে হলুদ কালার দিয়ে ফুলটাকে কমপ্লিট করে ফেললাম। তার উপরে একটু বাদামি কালার দিয়ে দিয়েছি। এই তো এবার এই পাশে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি একইভাবে এভাবে করে পাপড়িগুলো দিয়ে পরে ব্লু রং করে দিব, তারপরে মাঝখানে ইয়েলো কালার দিয়ে দিব। তো এই তো প্রথমে ফুলগুলো আমি এঁকে নিলাম। তো ফুলগুলো আঁকা হয়ে গেলে একটা সবুজ কালার রং দিয়ে আমি এভাবে করে ফুলের ডালগুলো এঁকে দিলাম। তো এভাবে লম্বা লম্বা দাগ দিয়ে আমি তার পাশে আবার পাতাও এঁকে দিচ্ছি এভাবে করে। তারপর পাতাগুলোকে আমি সুন্দর করে রং করে নিচ্ছি। এক পাশে পাতা আঁকা হয়ে গেলে আমি অপর দিকেও আবার সেমভাবে একটা পাতা এঁকে নিচ্ছি এভাবে করে। তো এই তো পাতা এঁকে নিলাম। এবারে একটা লাইট গ্রিন কালার দিয়ে উপরে আরেকটু হালকা হালকা দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে। তো এই তো পাতা আঁকাও কমপ্লিট হয়ে গেল। এবার উপর থেকে আরও কিছু লম্বা লম্বা পাতা এঁকে দিলাম এভাবে করে। ফাঁকা জায়গাগুলোতে এভাবে করে আমি অনেকগুলোই পাতা এঁকে দিলাম, দেখতে সুন্দর লাগবে এই কারণে। তো পাতা আঁকা হয়ে গেলে আমি একটা বাদামি কালার দিয়ে এখানে পাতার উপরে শিরা উপশিরাগুলো এঁকে নিব। তো এই যে ফাইনালি আমার ফুল আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার পেজের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।